একটা মানুষ যার সাথে তুমি 4 বছর ছিলে, হতে পারে সেটা স্বার্থের জন্য ছিলে, হতে পারে সেটা টাকার জন্য ছিলে, হতে পারে তুমি তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলে, বাট 4টা বছর একটা মানুষের সংসারে, একটা মানুষের পরিবারের সাথে, একটা মানুষের বাসায় তুমি এবং তোমার মা বাবা, ভাই বোন সবাই যখন চার চার বছর 4টা বছর বসবাস করেছো, তার মানে কোথাও না কোথাও তো একটা ভালোবাসা ছিল। ভালোবাসা ছাড়া জোর করে একটা অ্যাডাল্ট মানুষকে এবং তার পরিবার সহ, তার খালা মামা চাচা বন্ধু বান্ধব সহ একটা মেয়ে তো বা একটা নারী তো একটা পুরুষকে 4টা বছর আটকায় রাখতে পারে না, পরিবার সহ তো আটকায় রাখতে পারে না। তোমার বয়স যাই হোক, ধরে নিলাম তোমার বয়স তখন 2021 সালে, তোমার বয়স তখন 21 বা 22। তো একটা 22 বছরের যুবককে তার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কন্টেন্ট ক্রিয়েটাররা, হ্যাঁ, তার সহকর্মীরা, তার ডিরেক্টর প্রডিউসাররা সবাই সহ একটা বাসায় কিন্তু আটকে রাখা যায় না। তুমি ওই মানুষটার সাথে 4 বছর ছিলে এবং এখন তার সাথে সম্পর্ক যাই হোক না কেন, ওই 4টা বছর কিন্তু তোমার মনে তার জন্য ভালোবাসা ছিল। 4টা বছর কিন্তু সে তোমার প্রায়োরিটি ছিল। হোক তুমি তাকে ফেমাস করে দিতে চাইছো, হোক সে তোমার প্রতি ভালোবাসা দেখিয়েছে, হোক সে তোমার উপরে ইনভেস্ট করেছে, হোক সে ভাইরাল হতে চাইছে, বা যা কিছু হোক না কেন, যত কিছুই হোক না কেন, 4 বছরে কিন্তু তোমার মনে, তোমার পরিবারের মনে, তোমার বন্ধুদের মনে সে কিন্তু ভালোবাসার একটা মানুষ ছিল। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এবং তার জন্য তুমি কিন্তু দুনিয়া ফেস করেছো। হ্যাঁ, তার জন্য 4টা বছর কিন্তু তুমি অনেক বদনামিও হয়েছো, সুনামিও হয়েছো, কিন্তু তার বদৌলতে অনেক জায়গাতে যেতেও পেরেছো, অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছো। এই 4টা বছর সেই মানুষটা কিন্তু তোমার এবং তোমার পরিবারের প্রায়োরিটি ছিল। এই 4টা বছর তোমার সাথে যেই সম্পর্কেই থাকুক না কেন, এই 4টা বছর সেই মানুষটা কিন্তু তোমার এবং তোমার পরিবারে খুব আপনজন ছিল। এই 4টা বছর তোমরা এই মানুষটাকে কিন্তু তোমরা অনেক প্রায়োরিটিও দিয়েছিলা, অনেক ভালোবাসছিলা, অনেক সম্মানের সাথে রেখেছিলা। তোমাদের কোনো কিছু খারাপ কোনো কিছু যেন তার কাছে না আসে সেই চিন্তা করেছিলা। এবং তার জন্য তুমি কিন্তু অনেক বদনামিও হয়েছো। বুড়া বেটির জামাই কথাটা তুমি 4 বছর শুনে আসছো, তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি 4 বছরও তাকে ছেড়ে যাও নাই, তাই না? 4টা বছর যেই মানুষটা তোমার আম্মু, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার কলিগ, সহকর্মী যাদের কাছে এত প্রায়োরিটি ছিল, সেই মানুষটাকে তুমি যখন ছেড়ে যাও, হ্যাঁ, তখন কি তোমার অপমান করে, অপদস্থ করে, ছোট করে, মারামারি করে এইভাবে চলে যাওয়া উচিত ছিল? একটা সম্পর্ক টিকতে নাও পারে, হ্যাঁ, একটা সম্পর্ক নাও টিকতে পারে। মানুষের আছে না 11-12 বছর, 20-30 বছর, 27-28 বছর সংসার করার পরও, বাচ্চা কাচ্চা হওয়ার পরও, বাচ্চা কাচ্চার বিয়ে দেওয়ার পরও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টিকে না, এমন উদাহরণ অনেক আছে। তো তুমি একজন ইয়াং মানুষ, তোমার স্বার্থ শেষ হয়ে গেছে, বা তোমার চাহিদা শেষ হয়ে গেছে, বা তোমার বয়সের সাথে সাথে তোমার চাহিদা অন্যরকম হয়ে গেছে, বা তোমার ভালো লাগা অন্যরকম হয়ে গেছে, তাই বলে ওই মানুষটাকে তুমি যখন ছেড়ে যাবা, তখন কি তার চেহারা নষ্ট করে দিয়ে যেতে যাবা? তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তুমি আমাকে মেরে চলে যাও, হ্যাঁ, আমার মুখে মেরে চলে যাও যাতে আমার চেহারাটা নষ্ট হয়ে যায়। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তখন তুমি একটা সাংবাদিকদের গ্রুপে তুমি বলে যাও যে আমার সাথে লায়লার ব্রেকআপ হয়ে গেছে, আপনারা এখন ওর ইন্টারভিউ নেন ডেকে। যে জিনিসটা আমিও জানতাম না। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তুমি সব জায়গায় বলে বেড়াও যে যেখানে লায়লা আসবে সেখানে আমি যাব না, এবং যেখানে আমি যাব সেখানে তোমরা লায়লাকে ডাকতে পারবে না। তুমি যখন ছেড়ে চলে যাও, তখন তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু বান্ধবদেরকে বলো যে তোরা লায়লার সাথে ভিডিও করবি না, তোরা লায়লাকে কোনো সাপোর্ট করবি না। তুমি যখন ছেড়ে চলে যাও, তখন তোমার হয়তো মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যায়, তোমার চাহিদা হয়তো আমি পূরণ করতে পারি না, তোমার চাহিদা মতো, তোমার মার চাহিদা মতো আমি হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে পারিনি, সেজন্য তুমি ছেড়ে চলে গিয়েছো। কিন্তু আমার কাছে তো তুমি ভালোবাসার মানুষটাই ছিল। আমি সবসময় চেষ্টা করেছি যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। তুমি চলে যাওয়ার পরও আমি সবসময় চেষ্টা করেছি যেন সম্পর্কটা ঠিক থাকে, ভালো থাকে।
কিন্তু এটার বিপরীতে তুমি কি বললে, আমি আমি ছুটে ছুটে গেছি, আমি সেই শরীয়তপুরে গেছি তোমার রাগ ভাঙানোর জন্য, আমি সেই এখানে সেখানে তুমি যেখানে যেখানে গেছো সেখানে সেখানে গিয়েছি আমি তোমার রাগ ভাঙানোর জন্য। আমি চাইছি সম্পর্কটা টিকে থাকুক। একটা সম্পর্ক বাড়াতে আমরা যেরকম কষ্ট করি, এফোর্ট দিই, সম্পর্ক টিকিয়ে রাখতেও কিন্তু আমি অনেক এফোর্ট দিয়েছিলাম। এবং তুমি কোনোদিন অস্বীকার করতে পারবা না এখন পর্যন্ত যে আমি তোমাকে অনেক ভালোবাসছি, অনেক ভালো রাখার চেষ্টা করছি। আমার যা ছিল, হ্যাঁ, আমি আমি কিন্তু তোমার মনের মানুষ ছিলাম, আমি কিন্তু তোমার ভালোবাসার মানুষ ছিলাম, আমি কিন্তু তোমার জীবনের অংশ ছিলাম, তোমার পরিবারের অংশ ছিলাম। এই মানুষটা তোমাকে, তোমার পরিবারকে খুশি রাখার জন্য যদি কোনো কিছু ভুলও করে থাকি, যদি কোনো কিছু অপরাধও করে থাকি, তাহলে তো তুমি মনের মানুষ হয়ে, ভালোবাসার মানুষ হয়ে তুমি কিন্তু, তোমার কিন্তু উচিত ছিল আমাকে শুধরায় নেওয়ার বা তোমার মতো করে নেওয়ার। তোমার সেটা করতেও হয়নি, আমি তোমার মতোই হয়ে গেছিলাম। আমি আমার 45-46 বছরের জীবনটা ছেড়ে আমি কিন্তু তোমার মতোই হয়ে গেছিলাম। আমি তোমার মতোই জীবনযাপন করা শুরু করে দিয়েছিলাম। আমি তোমার সারাউন্ডিংসের সাথেই মিশছিলাম, আমি তোমার বন্ধু বান্ধবের সাথে, তোমার আত্মীয় স্বজনের সাথে, ওইসব। তোমার আম্মু কিন্তু একদিন বলছে, হ্যাঁ, একদিন একটা মানে মজলিসে উনি বলছে যে লায়লা আজকে মামুনের জন্য এমন সব রাস্তায় হেঁটে আসছে যেসব রাস্তার কথা সে কল্পনাও করতে পারে না। এই কথাটা তোমার আম্মু নিজ মুখে বলছে। হ্যাঁ, তুমি চিন্তা করো, তোমরা যেখানেই থাকো, তোমরা নতুন বাজারে থাকো, সাইদনগরে থাকো, ওইটা যেরকম রাস্তা, ওই রাস্তায় আমি জীবনে যাই নাই। কোমর পর্যন্ত ড্রেনের পানি ছিল, আমি হেঁটে হেঁটে তোমার কাছে গেছি, তোমার জন্য খাবার নিয়ে গেছি। তুমি কখনো অস্বীকার করতে পারবা না যে আমি তোমাকে সত্যিকার ভাবে ভালো রাখতে চাই নাই, বা আমি তোমাকে কখনো ভালোবাসি নাই। তুমি সবসময়, ইভেন মনের এইখানেও কিন্তু তোমার থাকবে যে আমি তোমাকে কতটা যত্নে রাখছি, তোমার পরিবারকে কতটা যত্নে রাখছি, তোমাদেরকে কতটা ভালো রাখছি। তুমি এটা করার পরে তুমি যখন মাসুদ ভাইয়ের সাথে পার্লারটা দিলে, তখন তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলে, বলে যে এই বিজনেসে আমি লায়লার প্যারা নিতে পারবো না। একটা মানুষ যখন ব্যবসা করে বা একটা মানুষ যখন চাকরি করে, তখন কি সে তার সঙ্গিনী, জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার, হাজব্যান্ড, ওয়াইফ, ফিয়ান্সে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তাদেরকে ছেড়ে দিয়ে বিজনেস করে? বিজনেসের জন্য তখন কিন্তু আমি প্যারা হয়ে গেছিলাম। কিন্তু যখন তোমরা ওই যে কষ্টে ছিলা, দুঃখে ছিলা, খারাপ অবস্থায় ছিলা, এটা তোমরা অস্বীকার করতে পারবা না। তুমি তোমার মা যদি মানুষ হয়ে থাকো, কখনো অস্বীকার করতে পারবো না তোমাদের। হ্যাঁ, মানলাম তোমরা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাইছো, কিন্তু একটা টাইমে যখন তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে, তখন তোমরা ভীষণ কষ্টে ছিলা। এবং সেই কষ্টে আমি কিন্তু তোমাদের কষ্ট দেখে তোমাদেরকে ছেড়ে চলে যাই নাই। অনেক মানুষ তোমাদেরকে ছেড়ে চলে গেছিল তখন, বিকজ তোমরা কষ্টে ছিলা। কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে চলে যাইনি সেই কষ্টের টাইমে। আমি তোমাদের কষ্টের টাইমে তোমাদের সহকর্মী হয়ে তোমাদের পাশে ছিলাম। আমার যতটা সামর্থ্য ছিল, আমার যতটা জীবনে কুলাইতো, আমি ততটা দিয়েই তোমাদের পাশে ছিলাম। আমি সিঙ্গেল মাদার, আমার পুরো পরিবার সংসার টানতে হয়, আমি এতিম, আমার বাবা মারা গেছে, আমার ভাই নাই, আমার নিজেকে চলতে হয়, আমার বাচ্চাদেরকে চলাতে হয়। তারপরও নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া মতো করে হলেও আমি যতটা টাকা পয়সা সেভ করছি আমি সব তোমাকে দিছি, তোমার মাকে দিছি, তোমার পরিবারকে দিছি। কোনোদিন অস্বীকার করতে পারবে না, তুমি তো মানুষ, কোনোদিন তো মরবা। এই যে 2 কাঁধে 2 ফেরেস্তা আছে, তারা তো লিখে রেখেছে তুমি সারা জীবনে যা যা করেছো, সেটা তো লিখে রেখেছে। আমি মানে তোমাদের পাশে দাঁড়াতে দাঁড়াতে, তোমাকে হেল্প করতে করতে, তোমার চাহিদা মেটাতে মেটাতে অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হয়েছে। তারপরেও আমি হাসি মুখে, তুমি কি খাবা, তোমার কিভাবে ভালো হবে, তোমার কি করলে ভালো হবে, তুমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবা, সেটাই চিন্তা করেছিলাম। হয়তো তুমি বড় হয়ে যাওয়ার পর বা হয়তো তুমি একটা স্ট্যান্ডার্ড লাইফে চলে আসার পর আমাকে তোমার প্রিয়জন বা প্রয়োজন কোনোটাই মনে হয়নি। তোমার চাহিদা হয়তো ডিফারেন্ট হয়ে গেছে, যেটা খুবই স্বাভাবিক, যেটা মানুষের মধ্যে হয়, এটা অস্বীকার করার কিছু নেই। তুমি যখন মাসুদ ভাইয়ের সাথে সেলুনটা দিলা, তখন তুমি বললা যে আমি এই ব্যবসা করছি, এই ব্যবসার মাঝখানে আমি লায়লার প্যারা নিতে পারবো না। আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলা এবং তোমার সেলুনে বসে তুমি আমাকে চরমভাবে অপমান করলা, চরমভাবে অপমান করলা। বলে যে লায়লার নাম নিয়ে যে আমার সামনে আসবে, তাকে আমরা ঘাট ধরে বের করে দিব। লায়লা এই সেলুনে আসলে লায়লার মুখে জুতা মারা হবে।
4টা বছর যে মানুষটা তোমার তোমার পরিবারের পাশে ছিল, সেই মানুষটা কি এটা আশা করে? সেই মানুষটা কি আশা করে তোমার মুখ থেকে এটা শোনার? হ্যাঁ, তুমি বড় হবা, তুমি বিয়ে করবা, তুমি সংসার করবা, তোমার বাচ্চা কাচ্চা হবে, কিন্তু তুমি তোমার জীবনের একটা বড় অংশে যে মানুষটার এতটুকু হলো অবদান ছিল, সেই অবদানটা তো আমি চাই না যে ঠিক আছে তুমি মনে রাখো, কিন্তু তার বদলে কি সেই মানুষটাকে তুমি এইভাবে অসম্মানিত করবা? অসম্মানিত করে